তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করার পরে যে ডিএসপি পোস্ট হয়, সেই ডিএসপি পোস্ট অথবা কমিশনারের যে এরিয়া আছে সেখানে যে পোস্ট হয় সেটা হচ্ছে এসসিপি পোস্ট বা ডিএসপি পোস্ট, অর্থাৎ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে তোমরা যে প্রথমেই যে স্যালারিটা পাবে সেটা নিয়ে ডিসকাস করব। তো তোমরা এখানে যেটা দেখছো এটাই কিন্তু টোটাল নয়, এরপরে অনেক কিছু অ্যাড হয় এবং সমস্ত কিছু আমি ডিটেলস বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে তোমরা এখানে দেখবে যেহেতু এটা কলকাতা পুলিশের ক্ষেত্রে অর্থাৎ এসিপি পোস্টে যারা থাকে তাদের স্যালারি, সেই তেমনই ডিএসপি পোস্টের ক্ষেত্রে সেম স্যালারি। আমি আবার একবার বলছি, এসিপি এবং ডিএসপি, যদিও কলকাতা পুলিশের ক্ষেত্রে এসিপি পোস্টটা প্রমোটেড পোস্ট, এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট রিক্রুট হয় না। আর স্টেটের ক্ষেত্রে ডিএসপি বা এসডিপিও পোস্ট থাকে, এসডিপিও এটাও হয়ে থাকে। তো এরপর আসি যে মেন কথায়, যে ডাব্লিউবিসিএস গ্রুপ বি অর্থাৎ ডিএসপি পোস্টে চাকরি পাওয়ার প্রথম স্যালারি, আমি এটা স্যালারিটা মে মাসে হিসাব করে বলছি, তার কারণ আছে আমি ডিটেলসে পরে বলবো। তো প্রথমেই দেখো যে গ্রুপ এ পোস্ট, এটা কিন্তু গেজেটেড পোস্ট এবং এর লেভেল হচ্ছে 16। তো ডিএসপি পোস্টের ক্ষেত্রে বেসিক হয় 56,100 টাকা এবং ডিএ যেটা হয়, ডিএ বিষয়টাই ডিটেলসে বলতে হবে। ডিএ কিন্তু এখনও 10% আছে, আজকে পর্যন্ত আমি যখন ভিডিও করছি তারপরে কিন্তু 10% আছে, কিন্তু এটা মে মাস থেকে ডিএটা হয়ে যাবে 14%। এটা একটা গুড নিউজ, আমি আগেও বলেছি তোমাদের। তো 14% ডিএ হওয়ার পরে যে ডিএটা আসছে সেটা হচ্ছে 7,854 টাকা, অর্থাৎ 56,100 টাকার যে 14% সেটাই হয়ে যাচ্ছে 7,854 টাকা। তো এরপরে যেটা আসি যে তোমাদের এই স্যালারি অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু সবসময় যেটা থাকে 12%। কিসের ওপরে? এটা কিন্তু বেসিক পের ওপরে। বেসিক পে 56,100 টাকা, তার 12% হয়ে যাবে তোমাদের এই স্যালারি। এই স্যালারিটা কত আসছে তাহলে? 6,732 টাকা। এবং এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে রেশন অ্যালাউন্স, আরটিএনএ রেশন অ্যালাউন্সটা তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 1,500 টাকা। এটা সব ক্ষেত্রেই হয়, রেশন অ্যালাউন্স 1,500 টাকা সব পোস্টের ক্ষেত্রেই থাকে। এবং এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে, এখানে আমি লেখা হয়নি, তার কারণ হচ্ছে এই পে স্লিপের ক্ষেত্রে কিন্তু মেডিকেল অ্যালাউন্সটা পায় না, তার কারণ তারা ডাব্লিউবি হেলথ স্কিমের সাথে যুক্ত। তো মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 500 টাকা এখানে অ্যাড করলে। তো টোটাল এইগুলোর সাথে যদি আমি মেডিকেল অ্যালাউন্স অ্যাড করি তার টোটাল যে স্যালারিটা হয় সেটা হয় 72,686 টাকা। তো এরপরে কিছু ডিডাকশান হয়, সেটা ট্যাক্স বাবদ, তো সেই পরিমাণটা 240 টাকা। তো নিট পে পার মান্থ কিন্তু আসবে 72,446 টাকা। 72,446 টাকা, এটা কিন্তু নিট পে থাকবে। তো এরপরে যেটা আসি, যে তোমরা অনেকেই জানো 14 পে অর্থাৎ 14 মাসের স্যালারি কিন্তু পাওয়া যায়। 14 মাসের স্যালারি কীভাবে পাওয়া যায়? সেক্ষেত্রে শুধুমাত্র যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেসিক পে প্লাস ডিএ, এই দুটো কিন্তু 14 মাসের স্যালারি হিসেবে পাওয়া যায়। তো অর্থাৎ 2 মাস এক্সট্রা স্যালারি কিন্তু দেওয়া হয়, সেক্ষেত্রে শুধু দেওয়া হয় বেসিক পে এবং ডিএ। তো বেসিক পে এবং ডিএ যদি আমি ক্যালকুলেট করি সেক্ষেত্রে দেখতে পাবে 56,100 প্লাস 7,854 ইন্টু 2, টোটাল যেটা আসে সেটা হচ্ছে 1,07,908 টাকা। এবং এটাকেই তুমি যদি 12 দিয়ে ডিভাইডেড করো, অর্থাৎ প্রত্যেক মাসে কত অ্যাড হচ্ছে সেই ক্যালকুলেশনটা যদি আমি করে থাকি, তো সেক্ষেত্রে আমাকে 12 মাসে 12 দিয়ে ডিভাইড করতে হবে। তো সেক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে পার মান্থ 10,659 টাকা কিন্তু এক্সট্রা আসছে। তো 10,659 টাকা যদি আমি অ্যাড করি আগের যে স্যালারিটা ছিল 72,446 প্লাস 10,659 টাকা, সেক্ষেত্রে আমার টোটাল স্যালারি কিন্তু দাঁড়াবে 83,345। আশা করছি তোমরা বুঝেছো।
14 পের জন্য কিন্তু স্যালারিটা দাঁড়াচ্ছে, প্রথমেই মে মাসের ফার্স্ট স্যালারি কিন্তু হবে 83,345 রুপিস। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। জয় হিন্দ।